মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী। তারা বলছেন, এই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছে না। চোখের পাতা খুলেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরায় 7 বছরের শিশু আসিয়া ধর্ষণের নতুন নতুন মোড় নিচ্ছে। এক দিন এক ক্ষণ যেন তার নতুন নতুন কিছু তথ্য বারবার উপস্থাপন করছে। এদিকে তার বোনের দেওয়া তথ্য, ওইদিকে তার আটককৃত দুলাভাইয়ের কাছ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে এবং ডিএনএ তিনটার রকমটাই 3 রকম হয়ে যাচ্ছে। সর্বশেষ এর পেছনে রাজনৈতিক বড় একটি থাবাও পড়ে গেল অটোমেটিক্যালি। আসিয়ার এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশ এবং রাজধানীর শাহবাগে কিন্তু ব্যাপক তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রণক্ষেত্র পরিস্থিতি। সর্বশেষ আপডেটটা জানবো আমরা এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী। তারা বলছেন, এই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছে না। সারাক্ষণই কাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এখনও রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন। আর অভিযুক্ত 4 আসামি রয়েছে রিমান্ডে। ঘটনার পর থেকেই শিশুটির গ্রামের বাড়িতে স্বজনরা সময় পার করছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। বলছেন, এমন ঘটনা যেন আর দেখতে না হয়। আমাদের বাচ্চা কাচ্চা কোনো জায়গায় পাঠায়ও তো শান্তি নাই। এই বাচ্চারা দেখেন তো জেন লেগেছে কিনা। আমি বললাম যে জেন টেন কিছু না, শিগগিরই হাসপাতালে নিয়ে যান, অক্সিজেন দেন, এর অবস্থা তো মারাত্মক। ওর সাথে যে ঘটনাগুলো করেছে, কাজগুলো আসলে মাইনে নেওয়ার মতো না। আর আমাদের নিজ নাম দলেরও বিরাট দুর্নাম। বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত। তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন ও যতটুকু কষ্ট পাইছে, ধর্ষকদের কঠোর শাস্তি চেয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছেন এলাকাবাসী। এমন ভাবে শাস্তি দিয়ে মারা উত্তম, যাতে এরকমের কাজ পরিকল্পনায় আমাদের দেশে আর না হয়। আমাদের সবার একই দাবি, বাংলাদেশের আলোচিত ঘটনা এই মাগুরার বিচার দেখে যাতে আর বাংলার বুকে এরকম কোনো ঘটনা না ঘটে। যারা তারে সাহায্য করেছে, ঠিক আছে, তাদের সবাই বিচার আমরা চাই। হিটু শেখের বিচার চাই। ওর লোক পুতিয়া পাথর দিয়ে নিক্ষেপ করে মারি ফেলতে হবে। কেয়ারলেস মেডিকেল তাদের পাশে থাকবে, একটা হচ্ছে তার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে